আমি বলে থাকি যাবই বা কোথায়, আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাব কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে, যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে, কিন্তু আমরা ওই দিকে ফিরে তাকাইনি ভাই। আমরা ওই দিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। পড়ে গেলাম, উঠার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, আবার উঠার চেষ্টা করলাম, কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাইয়ে দিল। সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না। আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে, যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে। যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন? সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে। কেন কানলেন? যদি জান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ, এটাই মুমিনের দায়িত্ব। এখন গেলাম হসপিটালে, এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা, এখানেও কেউ কেউ আছে, যে আমার মরতেই দিবে না। আরে ভাই, আমি কি এখানে থাকতে আসছি না? আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে, এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেঁধে আপনারা? আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামাতে ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমার সামনে উপস্থিত সহকর্মী রুকন ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই জমিনে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি নিয়ামত পরা সংগঠন আমাদেরকে দান করেছেন। এই সংগঠন তার জন্মলগ্ন থেকে আল্লাহর দ্বীনের উপর পথ চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বাধা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এবং এটি হচ্ছে নবীওয়ালা পথ। দুনিয়ায় 9 জন নবী ছাড়া তৃতীয় আরেকজন খুঁজে পাওয়া যাবে না যাদের সাথে কায়েমি স্বার্থবাদী সমাজের সংঘাত হয়নি। প্রথমজন যেহেতু দুনিয়ার প্রথম মানুষ, আমাদের আদি পিতা সকলেই তার সন্তান, সুতরাং সন্তানরা কেউ তার সাথে যুদ্ধ করে নাই। তার যুদ্ধ হয়েছে শয়তানের সাথে। তিনি মানবজাতির পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হননি। আরেকজন হচ্ছেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতুস সালাম। বাবাকে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছিলেন এবং নবুয়ত দান করেছিলেন। তিনি তার পিতার পরবর্তী উত্তরাধিকার ছিলেন। আল্লাহ তাকেও নবুয়ত এবং বাদশাহী দান করেছিলেন। এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন যে স্বয়ং জিন এবং শয়তানরাও তার অনুগত হতে বাধ্য হয়েছিল। তার সাথেও সমাজের কোনো সংঘাত হয়নি। এই 2 জন ছাড়া যত নবী পয়গম্বরের ইতিহাস আমরা জানি, তাদের জীবনটাই ছিল সংঘাত মোকাবেলা করে জান্নাতের পথে এগিয়ে যাওয়া। ধৈর্যের পরীক্ষায় তারা সকলেই উত্তীর্ণ,
তবে ধৈর্যের পরশপাথর ছিলেন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তার জীবনে ধৈর্যের অনেকগুলা পরীক্ষা নিয়েছেন। সেই একটা পরীক্ষায় যদি আমি কিংবা আমরা পড়ি, আমাদের হালত কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা জীবনভর তার কাছ থেকে পরীক্ষা নিয়েছেন। কখনো একটি মুহূর্তের জন্য তিনি ধৈর্য হারাননি। সেই তার ধৈর্যের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েই পরবর্তী পর্যায়ে সমস্ত মুমিন মুমিনাতের পিতা হিসেবে, রুহানি পিতা হিসেবে আল্লাহ স্বয়ং তাকে ঘোষণা করেছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। এই ঘোষণাটা এসেছিল ইসমাইল জবিউল্লাহ আলাইহিসসালামকে কোরবানি করার হুকুম যখন তিনি তামিল করতে গিয়েছিলেন, বাস্তবায়ন করতে গিয়েছিলেন, খালেস দিলে যখন পদক্ষেপ নিয়েছিলেন। আল্লাহ তাআলা পিতাকে সন্তানের হত্যাকারী বানাবেন না, কিন্তু আল্লাহ তাআলা পিতার কাছ থেকে সন্তান জবাই করার তার সেই হৃদয়, মন, কাল আছে কিনা এটা আল্লাহ পরীক্ষা করতে চেয়েছিলেন। সেই পরীক্ষায় তিনি ইতস্তত করেননি। তিনি তার মাবুদের সিদ্ধান্তের উপর, ফয়সালার উপরে তিনি ইখতিয়ার করেছিলেন, নির্ভর করেছিলেন। তিনি ছিলেন চরম মাত্রার মুতাওয়াক্কিল আলাল্লাহ। সেই সময় তিনি ছুরি চালাতে গিয়ে মহান আল্লাহকে সাক্ষী রেখে যে কথাটা বলেছিলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, নিশ্চয়ই আমার সালাত, তার মানে আমার তামাম ইবাদত, আমার নুসুক, আমার সব ধরনের ত্যাগ, কোরবানি, কষ্ট স্বীকার, চ্যালেঞ্জ মোকাবেলা, আমার হায়াত যা তোমার একান্ত মেহেরবানির দান, আমার জন্য নির্ধারিত তোমার কাছ থেকে আমার মওত, আমি বিশ্বাস করি এই সব কিছুর চাবি তোমার হাতে। আমি সব তোমার হাতে তুলে দিলাম, আর আমি এখনই তোমার হুকুম বাস্তবায়ন করতে যাচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার পরীক্ষায় তার বান্দাকে পাশ করাই নিলেন। তার কলিজার টুকরা প্রথম সন্তান বৃদ্ধ বয়সে পাওয়া, আল্লাহকে ডাকতে ডাকতে, চোখের কোণার পানি ঝরাতে ঝরাতে সেই সন্তানকে আল্লাহ সম্মানিত করলেন এবং তাকে বাছিয়ে নিলেন। তার জায়গায় একটা পশু আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো এবং সেটি জবাই হয়ে গেল। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আল্লাহ তাআলা তার জন্য এই নিয়ামত দান করলেন, আর আমাদেরকেও জানিয়ে দিলেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ আমার এই গোলাম এখন থেকে সমস্ত মুমিন মুমিনাতের বাপ। আল্লাহু আকবার। ভাই বোনেরা, আমি সহ আমরা যারা এই শপথ নিয়েছি, শপথের শেষ পর্যায়ে গিয়ে এই কথাটা আমরা সবাই তেলাওয়াত করেছি। এই সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে কান্নাকাটি করেছি। এই ভয়ে যে কথা নির্দ্বিধায় নিঃসংকোচে কলিজার টুকরা সন্তানকে জবাই করার আগে, অর্থাৎ নিজের নাফসিয়াতকে জবাই করার আগে, শাহাওয়াতকে জবাই করার আগে, আল্লাহর প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, আমি সেই একই কথা বলছি, হে আল্লাহ। তিনি এর ভার বহন করার উপযুক্ত ছিলেন, তাকে তুমি উপযুক্ততা দান করেছিলে, আমি কি পারবো? এই ভয়ে আমাদের কলিজা থরথর করে কেঁপেছে। তাই কলিজার ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে চোখের কোণা থেকে পানি ঝরেছে। আমরা কোন হওয়ার কেউ হয়েছে 25 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর। আমার ছোট্ট জীবনে কাটায় কাটায় 41 বছর।
আমি প্রথম দিন শপথ নেওয়ার পরে আমার অবস্থান কোথায় ছিল? আমার ইলমের উচ্চতা, আমার আমলের স্বচ্ছতা, আমার লেনদেন মুআমেলাতের অবস্থান, নিজের প্রতি আমার দায়বোধ, আল্লাহ তাআলার কুল মাখলুকাতের প্রতি আমার দায়বোধ, আমার অনুভূতি, বিশেষ করে আহলে করিব এবং আহলে বাদ, তাদের প্রতি আমার যে দায়বোধের অনুভূতি ছিল, আজকে কি আমি সে জায়গায় টিকে আছি? যদি আমি টিকে থাকি তাহলে বুঝতে হবে যে আমি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছি, আমি পিছিয়ে যাইনি। কিন্তু পিছিয়ে গেলে চরমভাবে হেরে গেলেন, দাঁড়িয়ে থাকলেও আপনি হেরে গেলেন। দুনিয়া দাঁড়িয়ে নাই, আপনার হায়াতও দাঁড়িয়ে নাই। ক্রমাগত হায়াতের বরফ গলছে, এ বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। এই পানির কোনো মূল্য নাই। যতক্ষণ হায়াত বরফ হিসাবে থাকবে ততক্ষণ মূল্য আছে। হ্যাঁ, বিবেকের হিসাবে যদি এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে এই দুর্বলতা, এই ত্রুটি ছিল, আল্লাহ তাআলার সাহায্যে আমার খুলুসিয়তপূর্ণ চেষ্টায় এগুলা অতিক্রম করা কিছুটা সম্ভব হয়েছে এবং আমি বাকিটা চেষ্টা করছি, তাইলে সেজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করা দরকার যে তিনি আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি পারছেন। কিন্তু এই অবস্থা যদি সৃষ্টি না হয়, মনে রাখবেন সৃষ্টির চলন্ত গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে না। এক স্টেশনের পর আরেক স্টেশন অতিক্রম করতে করতে আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হয়ে যাবে, আপনি পিছনে পড়ে থাকবেন, এর কোনো অবকাশ নেই। রুকন হওয়ার পরেও যারা চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে যে ক্যারিয়ার দিয়েছেন, একাডেমিক ক্যারিয়ার, এই ক্যারিয়ার দিয়ে এখনই কিছু রুজি করে না গেলে আমি যখন বৃদ্ধ হয়ে বিছনায় পড়ে যাব, আমার সন্তানরা আগত এবং অনাগত তারা যখন বড় হয়ে উঠবে, তখন তাদের জন্য একটা আশ্রয়ের জায়গা আমি করে যেতে পারলাম কিনা। তাহলে আমি আগে একটু নিজেকে সামলিয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ রুকনিয়তের যে শপথ, আজিমতের যে শপথ, এইটার হক আমি আদায় করার চেষ্টা করব। এই চিন্তা যাদের মধ্যে আসবে, আপনি ধরে নেবেন যে আপনি ধ্বংসের পথে আগাচ্ছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনি ওই ইনসানের মধ্যে পড়ে গেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর উপর ভরসা করে, আমলে সালেহ করতে হবে, সামনে যা আসুক, অনুকূল প্রতিকূল সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে। এই কমিটমেন্ট, এই ডিটারমিনেশন আপনার যদি না থাকে, অল্প ঝাঁকুনি আসলেই আপনি শুয়ে যাবেন, কোনো সুযোগ নেই। শুয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বসে থাকারও কোনো সুযোগ নেই, দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নেই। এই বিশ্বকে মুসলমানদের জয় করতেই হবে। মুসলমানদের বাহাদুরি ফলানো নয়, এই বিশ্ব জয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে। এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত, গোটা মানবতা আজকে পর্যদস্ত, বিপর্যস্ত এবং অপমানিত। এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন, আল্লাহর কসম, এর বাইরে কোনো সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোনো মুক্তি আসবে না। যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা, সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত। একটা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, বিভক্তি, আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি। আরে ভাই, ভক্তি তো হবে একমাত্র আল্লাহ তাআলার, ভয় তো করবে একমাত্র তাকে। অপশক্তি যখন চলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয়, তখন রুহানিয়ত আপনার আমার ক্রমাগতভাবে নিচের দিকে নামতে থাকে এবং বিপর্যস্ত হয়। এখানে এটার কোনো সুযোগ নাই রে ভাই। এই ব্যাপারে
স্বপ্রণোদিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে। বোনদের পরীক্ষা আরো একটু বেশি। আমাদের সমাজের এবং ইসলামী সমাজের, মুসলিম সমাজের তাহজিব তামাদ্দুন কৃষ্টি কালচার অনুযায়ী পুরুষরা বাইরে সকল জক্কি ঝামেলা সামাল দেন, মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন। কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত, আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় সমান তালে। এই ক্ষেত্রে যে সমস্ত রুকন ভাইয়েরা আছেন, তারা যদি নিজেদের সহধর্মিণীকে, কলিজার টুকরা জীবন সঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান, তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে। আপনি খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর শরাবাত তহুরা পান করবেন, এই আশা ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা রেখেছেন, এইটা খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। খুদ ধরতে যাবেন না, লবণ বেশি হয়েছে নাকি তেলের বেশি জাল হয়ে গেছে, এই খুদ ধরতে যাবেন না। আপনার এই আস্থা থাকা উচিত। আপনার জীবন সঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার। এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো ঘাটতি হয়ে যায়, অপরের ঘরে তো গিয়ে বলবেনও না, নিজের ঘরে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও। এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই, আমাকে একটু লবণদানিটা আগাইয়া দাও। তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আছে, আগামীতে আমার একটু জিহ্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে। কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম, কি এইগুলা পাকাইছো, পাংশা, জিহ্বায় কিছুই লাগে না, কি করছো এইগুলা, দিলেন তো দিলেন, একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন। এটা করবেন না। এটা করলে তার যে পটেনশিয়াল এটা নষ্ট হয়ে যাবে। এরপরে সন্তান তো দুইজনেরই। আমার বোনটা কষ্ট করে গর্ভে ধারণ করলো, বুকের দুধ খাওয়ালো, লালন পোষণ করলো, এখন প্রোগ্রামে যাওয়ার সময় দিলেন তার সঙ্গে করে আর 2 বছর 2.5 বছরের বাচ্চারে, 1.5 বছরের বাচ্চারে। তো ওখানে গিয়ে মা বাচ্চা সামলাবে নাকি সে কর্মসূচিতে অংশগ্রহণ করবে? এই দিন আপনি হবেন মা আর উনি হবেন বাপ। এই অনুভূতি নিয়ে বাচ্চাকে আপনি সামলাবেন, ঘরে থেকে হোক অথবা ওখানে সঙ্গ দিয়ে হোক, দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি ছোট্ট 2-1টা উদাহরণ দিলাম। আর টাকা পয়সার ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না, আলাদা। আমরা তার সাক্ষী। গত 15.5 বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার, আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন, কেউ জিতেন নাই, কিন্তু আমার সবগুলা মা বোন জিতে গেছে আলহামদুলিল্লাহ। দেখি হাতের গড়ি কে কে দিয়েছেন, একটু হাত তুলেন তো দেখি। টাকা দিয়েছেন, গড়ি কে দিয়েছেন হাত তুলেন, নো। গাড়ি কে দিয়েছেন হাত তুলেন, নাই। আচ্ছা, একজন পাওয়া গেছে। গাড়ি কিভাবে দিছে আমার নলেজে না, এটা আমাকে বলতে হবে গোপনে। তাও একজন পাওয়া গেছে, আল্লাহ ইজ্জত পাচাইছে আমাদের। এখানে আমার ধারণা 1.5 থেকে 2,000 ভাই আমার সামনে আছেন। আমরা পারলাম না ইয়েস বলতে, একজন ছাড়া, এটা জানতে হবে। কিন্তু আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন, বোনেরা আছেন, যদি জিজ্ঞেস করেন যে এই বিপদের সময় কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা কে কে খুলে দিয়েছেন, একজনও বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি। এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই, দরকার নেই। তারা খানদানি ঐতিহ্য ধরে রেখেছেন। উম্মাহাতুল মুসলিমিন এবং যারা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, তারা যে কাজ করেছেন আজকে আমাদের মা বোনেরা ঠিক একই কাজ করছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এইভাবে নারী পুরুষের সমন্বয়ে আমরা যদি আগাই,
আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য এই জমিন আবাদ হয়ে যাবে এবং সেই লুকিয়ে থাকা সূর্যের হালকা রোশনি দেখা যাচ্ছে। এটা ইনশাআল্লাহ পূর্ব আকাশে মাথা তুলে দুনিয়া শপথ করে দুনিয়াকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য বিপুল কুরবানি লাগবে। 30-35টা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি, যে আর্থিক কুরবানি দিয়েছি, যে পেরেশানি করেছি, এখন যদি তার 10 গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে ওই জিনিসগুলো 10 গুণ বাড়াতে হবে ইনশাআল্লাহ। পারবেন? অর্ধেক ইনশাআল্লাহ না পুরা ইনশাআল্লাহ? পারবেন কেন? পারতে হবে ইনশাআল্লাহ। এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে। এটা আপনার না, এটা আল্লাহ তাআলার। ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী। সচ্ছলরা আমার কথায় রাগ করবেন না, নিজেকে মিলিয়ে নেবেন। মাসে যিনি 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বেতন পান, তারা কঠিন দিনগুলোতে 5, 10, 15,000-এর পুরোটাই দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন, আমার তো এক মাসে 1 কোটি টাকা, আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে? আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন, তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে, যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই। আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। আঠালের মতো লেগেছিল কেউ কেউ, 1 কাপ চা খাওয়ার দাওয়াত। যখন সাড়া দিতে পারলাম না বলে যে 5টা মিনিটের জন্য আসবো, উনার বাসায় যদি 1 কাপ চা খাইতে পারে, এটাও সাড়া দিতে পারলাম না। তারপরে বিশাল এক অ্যামাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি। বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে, আয়সা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন, বলার সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ বলি নাই, বলছি দেখব। এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, বড় হাতেই দিব, শুধু আপনারা বললেই পেয়ে যাবেন। তাতেও হ্যাঁ বলি নাই, বলছি দেখব। এইরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা, এরপরে আল্ট্রাসাউন্ড করেছি যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা, সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে, এনজিওগ্রাম, এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল, তখন বলেছি কালু সালামা। আমরা বিশ্বাস করি ঈমানদারদের, যারা ঈমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাআল্লাহ আমাদের সকল ঘাটতি পূরণ করে দেবে ইনশাআল্লাহ। স্বচক্ষে এগুলা দেখা যাচ্ছে। তো এখন 1 সপ্তাহে যা খরচ হয়, এক সময় সংগঠন 2 মাসেও তা খরচ করতো না। অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ তাআলা নরম, তরল, কোমল
মানবিক, দরদি, মায়াবী করে দিয়েছেন। এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই। এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে? বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে। অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.25 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু অ্যাক্সিড করবে। এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে, এর বেশি নয় আলহামদুলিল্লাহ। এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুক, আমাদের আসে যায় না কিছুই। আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে। একটি হচ্ছে 5 আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে, আমরা অস্থিরতা দেখাইনি। বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত। এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ। এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে জান কুরবান করে ফেলিনি। আমরা 2 মহানগরী আর উত্তর দক্ষিণ 2 ঢাকা অঞ্চল, এইটাকে একটু গুরুত্ব দিয়েছি। বাকি বলেছি আনফাল, আপনাদের কাজ নফল, যতটুকু আসতে পারেন। সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয়, দিলাম। আলহামদুলিল্লাহ, মুফস্সলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে। এরকম একটা সমাবেশ হলে 200 কোটি টাকা তো হিসাব করতে হবে। তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া। কিন্তু না, এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম, বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে, যে যা পারেন দিয়ে যান, আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না। কেন? প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ। বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন, মূলধনও টিকে থাকবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন উদাহরণ দিয়ে, যেন একটা শস্য বীজ তুমি রোপণ করলে, এটা থেকে একটা গাছ জন্ম নিল, তার থেকে 60টা ছড়া বের হলো, প্রত্যেকটা ছড়ায় 100টা করে দানা যুক্ত হলো। এরপরে এটা হলো কোরআনের ভাষা। হাদিসের ভাষা হলো আল্লাহ যার পর বেহিসাব খুশি হবেন তারে বেহিসাব দিবেন, কোনো হিসাব নাই। পড়ে গেলাম, উঠার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, আবার উঠার চেষ্টা করলাম, কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাইয়ে দিল। সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন না। আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে, যেহেতু এখনো দম আসা যাওয়া করতেছে। যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন? সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আমি শুনেছি অনেকে কান্নাকাটি করেছে। কেন কানলেন? যদি জান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ, এটাই মুমিনের দায়িত্ব। এখন গেলাম হসপিটালে, এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা, এখানেও কেউ কেউ আছে, যে আমার মরতেই দিবে না। আরে ভাই, আমি কি এখানে থাকতে আসছি না? আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে, এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেঁধে আপনারা? এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন, আল্লাহ তার বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই হায়াত দেন, এর বেশি দরকার নাই। সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। এরপরের কথা হলো, দুনিয়া কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দ্বীনের জন্য বাধ্যতামূলক? অবশ্যই না, কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দ্বীন এবং সংগঠন। একজন মরবে, আরেকজন আসবে। আমাদের মায়েদের গর্ভে মুজাহিদ, মুমিনা, মহসিনা, মুমিন, মহসিন জন্ম নিবে। এরা পরবর্তীর পতাকা হাতেও ধরবে, প্রয়োজনে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। আসা যাওয়ার এই পালাও চলতে থাকবে, আর দিনের একামত ইনশাল্লাহ হবে। আগামীর বাংলাদেশ
আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক। এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে। দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে, ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব আমি দেখব যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে। এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না ঢুকে। সংগঠনের নাম বিক্রি করে অথবা আমার বাবা আমির ছিলেন, দাদা অমুক ছিলেন, শ্বশুর অমুক ছিলেন, ভাই অমুক ছিলেন, এই নামগুলা বিক্রি করেও কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবেন না। যদি কেউ চেষ্টা করেন, আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি, আপনি নিশ্চিত দরা খাবেন এবং অপদস্থ হবেন। আপনার ক্যাপাসিটি থাকে হালালভাবে আপনি নিজস্ব পরিচয় আগান, তবে আল্লাহকে ভয় করে আগাবেন। বেপরোয়া হবেন না, স্পিড লিমিটের ভিতরে থাকবেন, স্পিড কন্ট্রোল মানবেন, স্পিড ব্রেকার দেখে চলবেন, না হলে নিজেও মরবেন, সংগঠনকে আপনি মারবেন। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি চলতে পারি, আল্লাহর সাহায্য অবধারিত আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরের বিষয় হচ্ছে জবান, ঠোঁট। এটা ঠিক যে অন্যের নেগেটিভ সমালোচনা করলে কথার ঝাল বাড়ে, কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম, নীতিগত সমালোচনা হবে, কাউকে ড্যামেজ করার জন্য নয়, সংশোধন করার আশা। আমি চাই আমিও ভালো থাকব, আমি চাই আমার সমাজও ভালো হোক। যদি এটি আমার উদ্দেশ্য থাকে, তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর ভাষায়। এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দাইল আল্লাহর ভাষায়। স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেটাও হবে দাইল আল্লাহর ভাষায়। এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ একামতে দিনের দায়িত্ব আঞ্জাম দেওয়া সহজ হয়ে যাবে। আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামাতে ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত ইসলামী। এই প্রদীপকে আরো তেল, আরো শক্তি দিয়ে ইনশাআল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত করতে হবে। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ সেই নমুনা পেশ করতে। আপনারা যে পরিমাণ দৌড়াবেন, আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে। আমি আশা করি ৫৬,০০০ বর্গমাইলকে কলুষ মুক্ত করার জন্য, সব ধরনের অশান্তি এবং জুলুম থেকে মুক্ত করার জন্যে এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো, আগামী নির্বাচন নয়, জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ওয়াকফ করে দিলাম। আপনারা রাজি আছেন? কিছু ভাই রাজি আছে, আবার কিছু ভাই এই দিকেও তাকায়। মিডিয়া হচ্ছে সম্মানিত ভাইরা, ওইটাই আল্লাহকে বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আসমান জমিনের মালিক, তুমি সাক্ষী থাকো। আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত। আল্লাহ কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলার মেহেরবানি, ওরা বসে ছবি নিলে ভালো হয় না নাকি? এই সাংবাদিকরা যখন ঢুকে তখন তাদেরকে আমাদের ইমাম মানতে হয়, আর ইমাম যাকে মানা হয় তার কিছু ডিরেকশন শুনতে হয়। তা আমি কি এইখানে দাঁড়িয়ে দিলে আপনাদের কোনো অসুবিধা হবে নাকি বসলে সুবিধা হবে? কোনটা? দাঁড়িয়ে অসুবিধা নাই? জাযাকুমুল্লাহু খায়রান। তো আল্লাহ রাব্বুল আলামিন
একটা সোনার টুকরা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন। এখানে আমরা যারা আছি, আমার বিশ্বাস আমি একা নই, অনেকেই নারী পুরুষ এবং সাংবাদিক বন্ধুরা দুনিয়ার বহু দেশ ঘুরার, দেখার, বুঝার সুযোগ হয়েছে। এমন দেশ খুব কমই পাবেন সারাটা দেশটা সবুজ চাদরে ঢাকা, অথবা রূপালী সম্পদে ভরপুর। এখানে গাছ ফলাতে, গাছের পিছনে খুব বেশি বিনিয়োগ করতে হয় না। এখানে পানিতে মাছ ফলানোর জন্য বড় কোনো বিনিয়োগ করতে হয় না, শুধু গাছগুলা ধ্বংস না করলে হলো, আর পানির মাছকে লুণ্ঠন না করলে হলো। আল্লাহ তাআলা মাটির উপরে, পানির ভিতরে, পানির নিচে, সমুদ্রের গভীরে এবং সমুদ্রের তলায় সব জায়গায় সম্পদ দিয়েছেন। সম্পদের কোনো কমতি নাই। একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে, এখন উঠে আর পড়ে, উঠে আর পড়ে। সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ। যদি আমাদের দেশের লুণ্ঠন, চুরি, চামারি, বাটপারি না থাকতো, চাঁদাবাজি, দখলদারি না থাকতো, যদি নির্বাচিত প্রতিনিধিগণ, এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক, সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন, আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি, আগের এক সরকার বলে গেছিল না, সিঙ্গাপুর, সাংহাই, কি জানি, কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না, রিয়েলি ওই রকমই একটা দেশ হইত। তারা ঠিকই সিঙ্গাপুর, সাংহাই এবং কানাডা তৈরি করেছে, তবে 18 কোটি মানুষের জন্য নয়, তাদের নিজেদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি, এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। যে যাই বলুক, যে যা সমালোচনা ইচ্ছা করে, সারা দিন রাত করতে থাকুক, এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার। প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি, এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই, কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের। মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দুনিয়ায় কি কোনো দেশ ছিল না? মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? আমাদের আইকন, মাতার তাজ অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর জন্য কোনো দেশ ছিল না? বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে, এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয়, এরা বিশ্বের মুসলমানদের সম্পদ, তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও। আমরা তাদেরকে জবাব দিয়েছি, আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ, ভালোবাসায় মুগ্ধ। আপনারা দোয়া করতে থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন। কিছু নপুংসক বলে, মর্যাদা আল্লাহ যারে দেয় তার কি জেলে যাওয়া লাগে? আরে তোমরা তো আগে বলেছিলে, এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো। আমরা ওটা বলতে চাই না। এরা বিবেকহীন, বুবাব, বেওকুফ। আল্লাহর নবীরা জেল কেটেছেন, তো নবীর উম্মতদের সেই সুন্নত পালন করতে হবে না? আমাদের নবী কিন্তু একজন না, আমরা এক নবীর উম্মত, কিন্তু আল্লাহর সমস্ত নবীরা আমাদের নবী। ইসলামই একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে। আরেকটা ধর্ম এরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে, কমপক্ষে 1-2 জনকে কুচা মারে। দিস ইজ ইসলাম, ইসলাম এন্ড অনলি ইসলাম। এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম। না রে ভাই, দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি,
আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি। তিনিও সকল মায়ার বাঁধন ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে, আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, সব মিথ্যা। তাই তারা করেছেন, আমরা ছেড়ে যাব না। হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি ভিন্ন, কিন্তু শুধু জান বাঁচানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি, ইনশাল্লাহ যাবে না। আমি বলে থাকি, যাবই বা কোথায়? আমাদের তো একটি বেগম পাড়াও নাই, পিসি পাড়াও আমাদের নাই, যাব কোথায়? কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো ওটা, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন, এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন, এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান, সাচ্চা মুসলমান না, আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে, ওই নাফরমানও রহমতের অংশীদার হয়ে যায়। দুনিয়ায় সেও তার ভাগ পায়, আখিরাতে আল্লাহ রহমতের হিসাব তার কাছ থেকে নেবেন, কিন্তু দুনিয়ায় সেও পেয়ে যাবে। এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন। আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে, এবং কিয়ামত পর্যন্ত এটা কেউ বলতে পারবে না। যত বড় দার্শনিক হোক, কেউ বলতে পারবে না এটা। তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি, এর বেশি কিছু চাই না। ভয় দেখানো হয়, যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো ঘর থেকে বের হতে পারবেন না। যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না। আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তৌফিকের জন্য চেষ্টা করছি, আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন, কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাহাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন, সেটাও তিনি নিতেন। তার বাস্তব নমুনা সুলহে হুদাইবিয়া। সবাই কিংকর্তব্য বিমূঢ়, আল্লাহর রাসূলও চিন্তিত, কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল, সমস্ত সমস্যা নিমিষের তরে বাতাসে উবে গেল। আল্লাহু আকবার। দিস ইজ বিউটি অফ ইসলাম। মায়েদের কোনো মর্যাদাই ছিল না, মা হিসাবে কোনো মর্যাদা ছিল না। ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে। এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না, যতই মায়া কান্না করুক, বরঞ্চ আমাদের সর্বনাশ করবে। বলে যে ও মুসলিমরা, এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখিয়ে দেয়, বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন? একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন। আমি বললাম, একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন। আচ্ছা আপনি বলুন তো আমাকে, মুসলমানরা যাদের সম্পদ আছে তাদেরকেও তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্রে। কয় তা তো দিতে হবে। যে আপনি কি জাকাত দিবেন? কয় না, আমি তো মুসলমান না, আমি জাকাত দেবো কেন? তো জাকাত তো আল্লাহর নির্ধারিত ট্যাক্স।
এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে, তবে এটা হচ্ছে মূল ভিত্তি। তো এই সমাজে যে উন্নয়ন হবে, এটা কি শুধু মুসলমানরা বুক করবে না আপনার অধিকার আছে? কয় অবশ্যই, নাগরিক হিসাবে আমার অধিকার আছে। আমি বললাম তাইলে বিচারটা কোথায়? আপনি কিছুই দিবেন না আর সে দিল, আর আপনি সমান অধিকার বুক করবেন, এটা কি ভাই ইনসাফ? আপনি যেহেতু মুসলমান না, এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে, যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে। তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই, একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই। একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে, প্রতিপালন করতে বাধ্য, সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য। বলে তাইলে আমার আর কোনো কথা নাই, আমরা তো এটা জানতাম না, তো এটা কি হবে? আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা, এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে? আবার এটার প্রয়োগ শুরু হোক, তারপরে দেখবেন যে হয় কিনা। এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে, নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে। আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে, পাবলিক মিটিংয়ে। তারা নিজের থেকেই বলছেন 54 বছর জামাতে ইসলামের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। আমাদের কোনো মায়ের ইজ্জতে, আমাদের কোনো বোনের ইজ্জতে, আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই। আমাদের গড় বাড়িতে আক্রমণ চালায় নাই, আমাদেরকে বাস্তু বিটাহীন করে নাই, আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই। আমরা শিখাইয়া দেই না রে ভাই। তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে, কিছু দুঃখের কাহিনী শোনায়। আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি, কেউ না কেউ তো তাদের উপরে এই জুলুমগুলা করে। অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী, যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি। লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে, একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি। আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে এই আচরণ কেন? হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ। এখন আইন আছে, তার প্রয়োগ নাই। যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসতো। এটারও তো প্রয়োগ নাই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। 15.5 বছর এগুলো হয় নাই? আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়ায় 100% ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে 100 মানুষ খুন করা হয়েছে, আপনি তাকে ফাঁসি কয়বার দেবেন? আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন? একবারে বেশি পারবেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তির বিভিন্ন স্তর আছে। আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করবে। এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে, তাহলে দুষ্কর্ম করার আগে তার কলজা থরথর করে কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি কেমনে এই অপরাধ করব? দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখছেন। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা।
এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে ওঠে, তাহলে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে। এই রুকন সম্মেলনে আজকে যারা হাজির হয়েছেন, তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয়। একজন তার বন্ধুদেরকে বলেছে, গত রাতকে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি, পেট ভরে। গত রাত্রে কখন ডিনার? জি না, ডিনার না। ডিনার কি খেয়েছিল? বলে হ্যাঁ, তা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলে, ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো? তাও না। তাইলে কি খেলে? যে আম খেলাম, জাম খেলাম, লিচু খেলাম, তারপরে আপনার কমলা খেলাম, ড্রাগন খেলাম, পেয়ারা খেলাম, আঙ্গুর খেলাম, খেজুর খেলাম, তিন খেলাম, সব খাইছি। রে ভাই, এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে? আমরা তো বাজারে এগুলা পাই না। ভাই না ভাই, আমি তো স্বপ্নে খেয়েছি। আচ্ছা, স্বপ্নে যে তুমি খেলে, তো আমটা কোন কোয়ালিটির ছিল? না, এগুলা দেশে কিছু ভালো ছিল, কিছু পোকাও ছিল, কিছু মিষ্টিও ছিল, আবার কিছু টকও ছিল। থামো, আর বলতে হবে না তোমাকে। ব্যাকল, তুমি যখন বিনা পয়সায় খাইলে, তাইলে ভালোগুলো বাছাই করে খাইলে না কেন? ওই স্বপ্ন আমরা দেখি না। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি, এবং আমরা কথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন, তারা তার প্রমাণ রেখে গিয়েছে। যুদ্ধের ময়দানে এক হাত কোপকে ঝুলে গেছে, পায়ের নিচে ফেলে টান দিয়ে ছিঁড়ে ফেলেছেন। এই হাত আমার এখন বুঝে, এই হাতের আমার দরকার নেই। অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন। ওই হাতও যখন ঝুলে গেছে, এইটাও ফেলে দিছেন। সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন, কমান্ডের ফ্ল্যাগ, ওটাও যখন চলে গেছে, আর পা দিয়ে ধরার সুযোগ নেই, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছেন। আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন, মঞ্জিল কত দূর। আল্লাহ যেন ওই তৌফিকগুলোই আমাদেরকে দান করেন। ভাই, আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভাই বোনেরা, সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে, চিন্তিত থাকে, পেরেশান থাকে, আর মানুষের অসুবিধা দূর করতে চায়, লেগে থাকে। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। এই কাজে গেলে যে যার সমালোচনা যেভাবে করে করতে থাকুক, আমার কিচ্ছু আসে যায়। আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। কেউ আমাদের চলার গতি থামাতে পারবে না, বিইজনিল্লাহ। আমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদেরকে নিশ্চিন্ত নির্বাহ করে দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত সন্ত্রস্ত হইও না, চিন্তিত হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। এ আল্লাহ, আয় রাব্বুল ইজ্জত, আয় আসমান জমিনের মালিক, ওইটুকু ইমান তুমি আমাদেরকে দান করো। ওই ইমানটাই তোমার কাছে আমরা ভিক্ষা চাই, যে ইমান এবং ইমানদারের উপর তুমি সন্তুষ্ট হবে মৌলা, আর যাদের হাত ধরে মজলুম মানুষগুলার মুক্তি আসবে। জামাত ইসলামী ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। এ পথে যত চ্যালেঞ্জ বাধা, আল্লাহ যেন সবগুলা দূর করে দেন।
মানুষের প্রত্যাশার এই ঠিকানাকে আল্লাহ যেন মজবুত করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানবতার বিজয় যেন দান করেন, কোনো ব্যক্তি, দল এবং গোষ্ঠীর নয়। এই বিজয় যেন হয় মানবতার বিজয়। মহান রব্বে কারিমের দরবারে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আন্তরিক শুকরিয়া জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।